আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 1,60,000 টাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 প্রার্থী। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিশিষ্ট মূকাভিনয় শিল্পী রিফাত ইসলামের মাতৃবিয়োগ। ট্রাম্পের হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার ইউরোপের। বাংলাদেশকে আইসিসির কঠোর বার্তা, ভারতে না খেললে বিকল্প দল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে 100 থেকে 147% পর্যন্ত। ফলে 20তম ধাপে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে 1,60,000 টাকায় সুপারিশ করা হচ্ছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 21 সদস্যের বেতন কর্মসূচি সূত্রে এই তথ্য জানানো গেছে। কমিশন আজ বিকাল 5টায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরবে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিক করে। সূত্রগুলো জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করা হচ্ছে। এতদিন 11তম থেকে 20তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াতের ভাতা ছিল। এই যাতায়াতের ভাতা নতুন বেতন কমিশন 10তম ধাপ থেকে 20তম পর্যন্ত দেওয়ার সুপারিশ রয়েছে। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে 100 থেকে 147% পর্যন্ত। ফলে 20তম ধাপে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে 1,60,000 টাকার সুপারিশ করা হচ্ছে। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। মাসে 20,000 টাকার কম পান এমন পেনশনভোগীকে পেনশন বাড়ছে 100% মতো। যারা মাসে 20 থেকে 40,000 টাকার পেনশন পান তাদের বাড়ছে 75%, আর যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে 55%। 75 বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা 10,000 টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এমনিতে বয়স ভেদে 8,000 টাকা চিকিৎসার ভাতা। 55 বছরের কম বয়সীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে 5,000 টাকা। প্রথম থেকে 10ম ধাপ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। 11তম থেকে 20তম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলকভাবে বেশি থাকবে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসনে মোট 8 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীক নিয়ে খায়রুল ইসলাম ঠাকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ রোকন রেজা শেখ, ইনসানিয়াত বিপ্লব দল থেকে আপেল প্রতীক নিয়ে নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীক নিয়ে বিল্লাল আহমেদ মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতীক নিয়ে মোহাম্মদ জয়নাল আবেদিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী রেহা কবির ফুটবল প্রতীক নিয়ে ও মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। জামালপুরের ইসলামপুর উপজেলার জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট কৃষির আওতায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার 14 জানুয়ারি থেকে বুধবার 21 জানুয়ারি পর্যন্ত ইসলামপুর উপজেলার চরপুটিমারি, চীনাঝুলি, নোয়ারপাড়া ও গোয়ালেরচর ইউনিয়ন এবং মেলানন্দ উপজেলার দুরমুঠ ও মাহমুদপুর ইউনিয়নের পৃথকভাবে এসব মাঠ দিবসের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কোঅপারেশন প্রোগ্রাম এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে। দেশের বিশিষ্ট মূকাভিনয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিফাত ইসলামের মাতা রেনুয়ারা খাতুন আর বেঁচে নেই। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার 21 জানুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52। তিনি স্বামী, 3 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর নিজ গ্রাম কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মুসলিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় নেতারা স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে তারা অটল ও কঠোর প্রতিক্রিয়ার অঙ্গীকার করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গ্রিনল্যান্ডকে দখলে অনড় অবস্থানে। তিনি বলছেন, পিছু হটার কোনো উপায় নেই। স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে তিনি ডাভোসে বৈঠক করতে প্রস্তুত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান তিনি কত দূর যেতে প্রস্তুত। জবাবে ট্রাম্প শুধু বলেন, আপনারা দেখবেন। ডাভোসে নির্ধারিত বৈঠকগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গ্রিনল্যান্ড নিয়ে আমাদের অনেক বৈঠক রয়েছে, আর আমার মনে হয় বিষয়গুলো বেশ ভালোভাবেই এগোবে। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিন সময় দিয়েছে আইসিসি। আগামীকালের মধ্যে ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না নিলে বিকল্প দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আজ এ নিয়ে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এজন্য একদিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই খবর দিয়েছে ক্রিক ইনফো। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।